এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নিউ রেসিপি নিয়ে। তো চলে আসলো দেখতে দেখতে শীত। এই সময় কি পিঠা পায়েস খাবো না এমন কি হয় নতুন গুড়ের? তো চলুন আমরা আজকে পায়েস তৈরি করে নিচ্ছি। খুবই শর্ট সময়ের মধ্যেই পায়েসটি তৈরি করে নেওয়া যায়। এজন্য নিয়েছি আমি আতপ চাল, আগে থেকে ধুয়ে রেডি করে রাখছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, যাতে আমার এই ভাতটা 90% কুক হয়। এই জন্য দিয়ে দিয়েছি তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর্যন্ত এভাবে কুক হওয়ার পর আমি ঢাকনাটি উঠিয়ে নিলাম। এরপর নাড়াচাড়া করে দিচ্ছি। আমি সাধারণত ইউজ করেছি ভাইটাল চাল। এটা হচ্ছে সুগন্ধি একটি চাল। এই চালটা আপনি যখন এইভাবে কুক করবেন তখনই সেন্ট বেরোবে, মনে হবে এটার সুগন্ধ এতটাই বেশি, মনে হবে আপনি রসের পায়েস তৈরি করে ফেলেছেন অলরেডি। দেখুন 90% কুক হয়ে এভাবে যখন আপনার ভাতটা হয়ে যাবে তখন আপনি দুধ ইউজ করবেন, তাহলে আপনার 1 লিটার দুধ দিয়ে আপনার পায়েস তৈরি হয়ে যাবে, স্বাদটা একই থাকবে। তো আমি আগে থেকে দুধটা গরম করে রেখেছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি গরুর দুধ 1 লিটার পরিমাণে। এই পায়েসটি রাঁধতে বেশি সময় লাগে না, এইভাবে আপনারা ট্রাই করবেন। আর নতুন খেজুরের গুড় সাথে তো কথাই থাকে না, চিনি দিয়েও ইউজ করতে পারেন, কিন্তু গুড়েরটা অনেক সুন্দর একটি সুগন্ধ বের হবে, এর জন্য ইউজ করব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পাউডার দুধ। পাউডার দুধ ঘনত্বটা বাড়ানোর জন্য ইউজ করলাম। যারা গুড় পছন্দ করেন না তারা চিনি দিয়ে করতে পারেন, এইভাবে পায়েসটি তৈরি করে নিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। ভালো মতন নাড়তে থাকতে হবে যাতে কড়াইতে না লেগে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর আগে থেকে আমি আখরোট আর পেস্তা বাদাম কুচিয়ে রেখেছিলাম, সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপর আমি চেক করে নিচ্ছি চালটা ফুটে গেছে কিনা। আমার চালটা ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গুড়। দেওয়ার পরে ভালো মতন মিশিয়ে নেবেন। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী ইউজ করবেন। তো আমি যেই পরিমাণে লাগবে সেই পরিমাণে ইউজ করলাম। এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। এই পায়েসটি খেতে যে কতটা দারুণ, সকালে ঠান্ডা হওয়ার পর আপনারা ট্রাই করবেন, দেখবেন জিভে লেগে থাকবে এমন একটি স্বাদ। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার ফেভারিট একটি রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। দেন আবার নাড়াচাড়া করে নিয়ে দেখছি যে আমার থিকনেসটা ঠিক আছে কিনা। পায়েসটার ঘনত্বটা সুন্দর না হলে স্বাদ লাগবে না। আমার এইভাবে পায়েসটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করে নিয়েছি। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।